হ্যালো স্টুডেন্টস, আমি দেবশ্রী। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর পরীক্ষাটা যদি আইসিডিএস তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি দেবশ্রী নিয়ে চলে এসেছি কতগুলো ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং তার সঙ্গে তোমাদের সব থেকে ভয়ের জিনিস ট্রান্সলেশন। তো চলো আজ যাতে ভয় না থাকে সেরকমভাবে আমরা জিনিসগুলো স্টার্ট করছি। তো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রথম যেটা আছে, সাপ্লাই কারেক্ট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। এটা কিন্তু আমরা আগেও করে এসেছি, অর্থাৎ ভার্বের যে কারেক্ট ফর্মগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, হি ড্যাশ টু দ্য মার্কেট ইয়েস্টারডে, ব্র্যাকেটে দেওয়া আছে ভার্ব গো। তো গো এর কোন ফর্মটা এখানে বসবে? যেহেতু গতকালের কথা বলা আছে তার মানে অবশ্যই আমরা পাস্ট টেন্সটা ইউজ করব। দ্যাট মিনস হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, অর্থাৎ গো এটার যে পাস্ট ফর্ম সেটা আমরা ইউজ করছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। নেক্সট, আই ওয়াজ ড্যাশ আ বুক, আই ওয়াজ ড্যাশ আ বুক। দেখো এখানে গিফট দেওয়া আছে, তো স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার গিফট যখন দেওয়া আছে তার মানে আমি এখানে কি ব্যবহার করব? তার মানে আমি এখানে ব্যবহার করতে পারি হয় হচ্ছে যদি আমি অ্যাক্টিভ। দেখো এটা কিন্তু দুরকমভাবে তোমরা করতে পারো। একটা তোমরা এই গিফট যেটা, এটা তোমরা পার্ট আইএনজি ফর্মটা ইউজ করতে পারো, অর্থাৎ আই ওয়াজ গিভিং এ বুক, আমি একটা বই দিচ্ছিলাম। অথবা আই ওয়াজ গিভেন এ বুক, মানে আমাকে একটা বই দেওয়া হয়েছিল। এগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস, অর্থাৎ আই ওয়াজ গিভেন আ বুক বাই সামওয়ান, অর্থাৎ কেউ আমাকে একটা বই দিয়েছিল। যারা ভয়েস জানো তারা কিন্তু জানো যে আমরা কিন্তু বি ভার্বের পরে আমরা যখন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি তখন কিন্তু সেটা প্যাসিভে কনভার্ট হয়ে যায়। তাই কেউ যদি লেখো আই ওয়াজ গিভেন এ বুক, অর্থাৎ এখানে GIVEN গিভেন যারা লিখবে তারাও ঠিক, আবার যারা লিখবে আই ওয়াজ গিভিং, আমি একটা বই দিচ্ছিলাম, সেটাও কিন্তু সঠিক হবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিন্তু কোনো ব্যাপার নেই। নেক্সট, দ্য সান ড্যাশ ইন দ্য মর্নিং, দ্য সান ড্যাশ ইন দ্য মর্নিং, ব্র্যাকেটে দেওয়া আছে রাইস। তো স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কীভাবে বুঝবো? দেখো সূর্য তো প্রতিদিনই সকালবেলা ওঠে, এমন তো না যে সূর্য আজকে উঠেছিল কালকে উঠবে না। তো সূর্য প্রতিদিনই সকালবেলা ওঠে, দ্যাট মিনস এটা কি প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। তো আমরা কি ব্যবহার করব? দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, RISES। পরের প্রশ্ন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড ড্যাশ এ বুক, এবং একটা বই ব্র্যাকেটে দেওয়া আছে বাই। বাই মানে কি? কেনা। তাহলে আমি বাজারে গিয়েছিলাম এবং একটা বই কিনেছিলাম, তার মানে ভার্বের পাস্ট ফর্ম যেটা সেটা আমরা ব্যবহার করবো। তাহলে বাই এর পাস্ট ফর্ম কি? বট, BOUGHT। একই রকমভাবে এই বাইয়ের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু বট, অর্থাৎ সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম কিন্তু সেম থাকছে। মেইন ভার্বটা হচ্ছে কি বাই, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, BOUGHT। ক্লিয়ার হয়েছে আশা করছি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, রিরাইট আফটার ফিলিং ইন দ্য রাইট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো পার্টিকুলার কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোতে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে আজকে আমাদের জন্য, প্রচন্ড ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে। তো কেউ ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দিস কোশ্চেন ইজ ড্যাশ রাইট, দিস কোশ্চেন ইজ ড্যাশ রাইট। এই QUITE আর QUIET এই দুটোর মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। QUITE এই কোয়াইট মানে হচ্ছে গিয়ে বেশ, মোটামুটি, আর QUIET এই কোয়াইট মানে হচ্ছে গিয়ে শান্ত। তার মানে আমি যদি এখানে কোয়াইট বসাই QUIET, শান্ত সঠিক, কোনো মিনিং হচ্ছে না। তার মানে দিস কোশ্চেন ইজ কোয়াইট, QUITE, অর্থাৎ প্রশ্নটা মোটামুটি সঠিক। QUITE ফার্স্ট যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, let us dash to God to give us courage, let us dash to God to give us courage, অর্থাৎ আমাদেরকে সাহস দেওয়ার জন্য ভগবানের কাছে কি জানাতে বলছে? প্রার্থনা জানাতে বলছে। দেখো দুটো বানান দেওয়া আছে, প্রে। অনেকে বলতে পারো স্যার প্রে বানান এইটা পড়েছে, আমরা এটা ভুল। একদমই না, PRAY এ প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, এবং PREY এ প্রে মানে হচ্ছে গিয়ে শিকার করা, যেটাকে আমরা হান্ট বলছি। ঠিক আছে, সেই হান্টার যেখানে আমরা বলি না শিকারী, সেই হান্ট থেকে যেমন হান্টার এসছে, সেই হান্টের আর একটা মানে কিন্তু প্রে, PREY। আর PRAY এ প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। তাহলে লেট আস প্রে টু গড, লেট আস প্রে টু গড। নেক্সট, হিজ ড্যাশ ডাজন্ট অ্যাফেক্ট মি অ্যাট অল, হিজ ড্যাশ
ডাজন্ট এফেক্ট মি অ্যাট অল। এখানে দুটো বানান আছে অ্যাডভাইসের, এই একটা স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে সেটা দুটো বানানই তো সঠিক, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? তো চলো একটুখানি যদি আমরা পিছিয়ে চলে যাই, যদি আমরা প্রোনাউনের চ্যাপ্টারে চলে যাই, আমরা কিছু প্রোনাউন বা কিছু বলা যায় আমরা অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিয়েছিলাম, পজেসিভ অ্যাডজেক্টিভ। কি ছিল সেগুলো? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। কি বলেছিলাম? এইগুলোর পরে এইগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন, বাট যখন আমরা ব্যবহার করছি এগুলোর পরে কিন্তু আমরা কোনো নাউন ব্যবহার করতে পারছি না। সাপোজ দিস বুক ইজ মাইন, বাট যখন আমি বলছি দিস ইজ মাই বুক অর্থাৎ মাই, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। তো হিজ কিন্তু এরকমই একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এই পজেসিভ অ্যাডজেক্টিভের পর আমাদের নিয়ম কি ছিল? যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদেরকে সবসময় নাউন একটা ইউজ করতে হবে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে, তাহলে এখানে নাউন কোনটা স্যার? অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া মানে তো সেটা তো ভার্বের মতন কাজ করছে, কাজ করা বোঝাচ্ছে, তাহলে তো স্যার ভার্ব হয়ে যাচ্ছে। এটা কি নাউন হচ্ছে? একদমই নাউন হচ্ছে। বানান কিন্তু দুটো আছে, একটা ADVICE অ্যাডভাইস আর একটা ADVIAC অ্যাডভাইস। যেটা ADVICE অ্যাডভাইস সেটাকে আমরা বলছি নাউন, আর যেটা ADVIAC সেটাকে আমরা বলছি ভার্ব। অর্থাৎ এই যখন সি থাকছে সেটা কিন্তু আমরা অ্যাডভাইস ইউজ করছি সি দিয়ে, যদি আমরা ভার্বের মতন করে ব্যবহার করি সেটা হচ্ছে ADVIAC। তো আমাদের এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অ্যাডজেক্টিভের পর আমাকে নাউন ফর্ম ব্যবহার করতে হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে অ্যাডভাইস। হিজ অ্যাডভাইস, ADVICE। যদি আমি একটা প্রশ্ন বলি তাহলে একটু জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইস মি, আমি সেন্টেন্সটা একটু এখানে লেখার চেষ্টা করছি। এই অ্যাডভাইস দিয়ে আমি দুটো সেন্টেন্স লিখছি। ধরো এই যে ফার্স্টে যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটা দিয়ে আমি একটা সেন্টেন্স লিখলাম, হি অ্যাডভাইসড মি। হি অ্যাডভাইসড মি মানে কি? সে আমাকে উপদেশ দিয়েছিল। আর যদি আমি অ্যাডভাইস দিয়ে লিখি, যদি আমি নাউন ফর্মে ব্যবহার করি, এটাকে আমি লিখবো হি গেভ মি a piece of advice, a piece of advice, a piece of advice কেন লিখলাম? শুধু অ্যাডভাইস কেন লিখলাম না? কারণ অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে কোনো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমি বারবার করে বলছি তুমি এ বা অ্যান ইউজ করতে পারবে না। আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবল নাউনে কনভার্ট করতে হলে তোমাকে স্পেশাল কিছু কেস আছে, সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তো চলো আমাদের পরের প্রশ্ন, আই উইল ড্যাশ ফর ইউ। দুটো ওয়েট আছে, একটা WEIGHT আর একটা WAIT। আমরা তো সবাই জানি যে WEIGHT কোনটা, মানে যেটা আমরা ওজন বোঝাচ্ছি। তাহলে আমি তোমার জন্য কি করব? অপেক্ষা করব, তার মানে ওয়েট, WAIT। পরেরটা 5 নম্বর, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য পেন, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য পেন। দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কস্ট আর একটা হচ্ছে কাস্ট। কাস্ট মানে কিন্তু আমরা জানি কি বর্ণ বা প্রথা, যেটাকে আমরা বলছি কাস্ট সিস্টেম। তাহলে কাস্ট এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট? হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য পেন, পেনটার দাম কত, মূল্য কত? তাহলে আমরা এখানে কি ইউজ করছি? কস্ট, COST, কস্ট। ওকে, তাহলে আমাদের এই 5টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। তো চলো আমরা এবার নেক্সট কি আছে আমরা সেদিকে এগিয়ে যাই। এরপরে আমাদেরকে দেওয়া আছে আর্টিকেল। সে আমাদের কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে জিনিস, আমাদের আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। খুব সহজ। ফার্স্ট অফ অল প্রথমে যেটা একদম দেওয়া আছে, সোহান ওয়াজ ড্যাশ অনেস্ট বয়। তো আর্টিকেল এ এন দিয়ে সবকিছু মিসলেনিয়াস হিসাবেই আছে। সোহান ওয়াজ অনেস্ট, অনেস্টটা কি? অনেস্টটা আমাদের অ দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন হচ্ছে। তো সোহান ওয়াজ অ্যান অনেস্ট বয়। নেক্সট, দেয়ার ওয়াজ ড্যাশ হোটেল, দে ওয়েন্ট টু ড্যাশ হোটেল। দেখো খুব সুন্দর কিন্তু প্রশ্নগুলো, একটু ভালো করে কিন্তু খেয়াল রাখবে প্রশ্নগুলো। দেয়ার ওয়াজ আ হোটেল, একটা হোটেল ছিল। দে ওয়েন্ট টু ড্যাশ হোটেল, তারা সেই হোটেলটাতে গিয়েছিল। দেখো প্রথম যে হোটেলটা সেটা একটা অনির্দিষ্ট হোটেল, সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলা হচ্ছে না, সেই জন্য আমি এটার আগে ইনডিফিনিট আর্টিকেল আমি এ ইউজ করছি। বাট পরের সেন্টেন্সটা বলছে তারা সেই হোটেলটাতে গিয়েছিল, তার মানে কোন হোটেলটা? এইখানে ফার্স্ট সেন্টেন্সে আমি যে হোটেলটা মেনশন করেছি, সেকেন্ড সেন্টেন্সে কিন্তু সেই হোটেলটা আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাকে জিনিসটা পার্টিকুলারাইজ, অর্থাৎ কিন্তু নির্দিষ্ট করে বলছে। তাহলে তখন আমাকে কোন আর্টিকেল ব্যবহার করতে হবে? এক্স্যাক্টলি ডেফিনিট আর্টিকেল আমাকে তখন দা ইউজ করতে হচ্ছে। দে ওয়েন্ট টু দ্য হোটেল। পরের প্রশ্ন, মোহন ইজ নট ড্যাশ ড্যাশ ইউরোপিয়ান বয়। ইউরোপিয়ান সবাই ভাবতে পারে স্যার ইউরোপিয়ান ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে তো ভাওয়েল হবে না, মানে ভাওয়েল আছে তার মানে তো অ্যান হবে। বাট
ইউরোপিয়ান উচ্চারণকে হচ্ছে তোমাদের কি বলেছিলাম, ভাওয়েলের উচ্চারণ যখন আমরা ইউ অথবা ওয়ার মতন করছি, কি বললাম, ভাওয়েলের উচ্চারণ যখন আমরা ইউ অথবা ওয়ার মতন হচ্ছে তখন কিন্তু আমরা অ্যান ইউজ করব না, আমরা কি ইউজ করব, এ ইউজ করব। অর্থাৎ মোহন ইজ নট আ ইউরোপিয়ান বয়। একই রকম ভাবে হি গেভ মি অ্যান 1 রুপি কয়েন, এটা ভুল, আমাকে কি ইউজ করতে হবে, হি গেভ মি এ 1 রুপি কয়েন। একই রকম ভাবে যদি ইউনিভার্সিটি থাকে, হি রিডস ইন এ ইউনিভার্সিটি, নট অ্যান ইউনিভার্সিটি। নেক্সট, জোহান ওয়াজ ড্যাশ ইংলিশ বয়। খুব সহজ, ইংলিশ ই দিয়ে শুরু হয়েছে, তো স্বাভাবিকভাবে ই দিয়ে শুরু হলে ই এর মতনই উচ্চারণ হচ্ছে, তাহলে জোহান ওয়াজ অ্যান ইংলিশ বয়। পরেরটা কি বলেছে, দেয়ার ওয়াজ ড্যাশ ইউনিভার্সিটি, এইমাত্র বললাম আমরা, তাহলে ইউনিভার্সিটির আগে আমরা কি ইউজ করব, ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে ইউ অথবা যদি ওয়া হয় আমরা অ্যান ইউজ করব না, এ ইউজ করব, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি। পরেরটা, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট, এলিফ্যান্টের আগে আমরা কি ইউজ করছি, এলিফ্যান্টের আগে কিন্তু আমরা অ্যান ইউজ করছি, কারণ সহজ জিনিস ই দিয়ে শুরু আছে। নেক্সট, দ্য গেঞ্জিস ইজ ড্যাশ সেক্রেট রিভার, গেঞ্জিস মানে আমরা যেটাকে বলছি গঙ্গা, তাহলে গঙ্গার যে কোনো নদীর নামের আগে আমরা কি ইউজ করছি, দা ইউজ করছি, দ্য গেঞ্জিস ইজ আ সেক্রেট রিভার, একটা পবিত্র নদী। হি ব্রট ড্যাশ আমব্রেলা ফ্রম ড্যাশ মার্কেট, তাহলে সে কিনেছিল একটা ছাতা, হি ব্রট আ আমব্রেলা, কোথা থেকে কিনেছিল, নির্দিষ্ট কোনটা মার্কেট থেকে কিনেছিল, ফ্রম দ্য মার্কেট। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বাইবেল ইজ ড্যাশ হোলি বুক, একই রকম ভাবে বাইবেল একটা ধর্মগ্রন্থের নাম, আমরা কি ইউজ করছি, দ্য বাইবেল ইজ আ হোলি বুক। নেক্সট, ড্যাশ বয় ইজ সিটিং অ্যাট ড্যাশ ডোর, গো অ্যান্ড কল ড্যাশ দ্য ড্যাশ বয়। প্রথম কথা, এখানে যে বয়টা দেওয়া আছে এই বয়টাকে আমরা কোনো নির্দিষ্ট করে জানি না, তাহলে আমি বয়টার আগে কি ইউজ করছি, এ ইউজ করছি, ইনডিফিনিট আর্টিকেল। আর বয় ইজ সিটিং, ছেলেটা কোথায় বসা আছে, দেখো পরের সেন্টেন্স যদি একটু যাও, যে যাও এবং ডাকো সেই ছেলেটাকে, তাহলে ছেলেটাকে কোথায়, সেই ছেলেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে মেনশন করা আছে, তাহলে যখনই ডেকে নিয়ে আসার কথা বলছে তখনই কিন্তু আমাকে বুঝতে হবে যে সিটিং অ্যাট ড্যাশ, দা ডোর হবে না এ ডোর হবে, তাহলে আমাকে কি বলতে হয়েছে, একটা ছেলে দরজার পাশে বসে আছে, যাও তাকে ডেকে নিয়ে এসো, তার মানে আ বয় ইজ সিটিং অ্যাট দ্য ডোর, গো অ্যান্ড কল দ্য বয়। ওকে, তো আর্টিকেলের এরকম যখন দু ধরনের সেন্টেন্স দিয়ে দেবে একটুখানি খেয়াল করে নেবে যে আমাদেরকে কোথায় এ ব্যবহার করতে হবে এবং কোথায় আমাকে দা ব্যবহার করতে হবে। এমন কিন্তু সবসময় নাও হতে পারে যে হয়তো কনসোনেন্ট সাউন্ড আছে বলেই আমাকে এ ইউজ করতে হচ্ছে, তো জাস্ট একটুখানি খেয়াল করে নেবে যে কোনো সময় কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কিন্তু আমাকে দা ইউজ করতে হচ্ছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এবং আমাদের পরের যে পার্ট, ভেরি ইন্টারেস্টিং পার্ট, ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনে কি আছে, প্রথম প্রশ্ন ট্রান্সলেশনে, রহিম 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, রহিম 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। তো এখানে কোন সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে, তোমাদেরকে কতগুলো পার্ট বলে দিয়েছিলাম, আশা করছি মনে আছে। ফার্স্ট যেটা বলেছিলাম যে আগে ফার্স্টে টেন্সটা আইডেন্টিফাই করো, তাহলে টেন্স আইডেন্টিফাই করার জন্য আমাকে কিন্তু ভার্বে চলে যেতে হবে। ভার্ব কি আছে, পড়ছে, স্যার শুধু পড়ছে তো নেই, কি আছে না অনেক বছর ধরে পড়ছে, তার মানে কোনো একটা কাজ আগে শুরু হয়ে সেটা এখনো চলছে, তার মানে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তাহলে রহিম 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, তাহলে সেন্টেন্সটা হবে রহিম হ্যাজ বিন স্টাডিং in this school, কত বছর ধরে, 5 বছর ধরে, for 5 years। নেক্সট, আমি কয়েক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আমি কয়েক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তার মানে একই রকম আগে শুরু হয়ে এখনো চলছে, তাহলে কি লিখবো আমরা, আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা, I have been waiting for you, কার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য, waiting for you কয়েক ঘন্টা ধরে, for several hours। পরের প্রশ্ন, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, একই রকম মনে আছে যে উপদেশ বলেছিলাম, তাহলে বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন আমি কিভাবে লিখবো, মাই ফাদার, অথবা শুধু ফাদারও লিখতে পারো, মাই ফাদার gave me
ভালো উপদেশ মিন্স গুড অ্যাডভাইস, গিভ মি আ গুড অ্যাডভাইস। ওকে, মাই ফাদার গেভ মি আ গুড অ্যাডভাইস। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমরা সেখানে পৌঁছিয়েছিলাম। দেখো আমাদের এখানে দুটো টেন্সের কথা বলা হয়েছে, তাহলে দুটো টেন্সের মধ্যে দুটোই পাস্টে আছে। কোনটা আগে হয়েছে? শুরু হওয়ার পূর্বে আমরা পৌঁছিয়েছিলাম, তাহলে যেটা আগে হচ্ছে আমরা সেটা বলছি পাস্ট পারফেক্ট। তাহলে আমরা সেখানে পৌঁছেছিলাম কি হবে? উই হ্যাড, পৌঁছানো ইংরাজি রিচ, তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট, হ্যাড ভার্বে থার্ড ফর্ম, কোথায় পৌঁছেছিলাম? সেইখানে। দ্যাট মিনস উই হ্যাড রিচ দেয়ার, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে, বিফোর দ্য রেইন স্টার্টেড, বিফোর দ্য রেইন, নিচে লিখছি আমি এখানে বিফোর দ্য রেইন স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমরা সেখানে পৌঁছেছিলাম, উই হ্যাড রিচ দেয়ার বিফোর দ্য রেন স্টার্টেড। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। তো এই চারটি ট্রান্সলেশন ছিল, তো জানিও কার কোথাও কিছু বুঝতে অসুবিধা হলো কিনা এবং কার কত স্কোর হলো। যদি সবকটা ঠিকঠাক হয়ে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের এরকম ক্লাস যদি আরও দরকার হয় তো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে কী কী ক্লাস দরকার। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।